বাংলায় বড় পরিবর্তনের ইঙ্গিত নরেন্দ্র মোদীর। প্রথমে লালেরা এবং তারপর তৃণমূল বাংলাকে তছনছ করে দিয়েছে। বাংলার মানুষ মন থেকে বিজেপিকে স্বীকার করে নিয়েছে। একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় ভালো ফল প্রত্যাশা করছেন তিনি। বাংলায় পুনর্জাগরণের অপেক্ষায় নমো। সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বললেন প্রধানমন্ত্রী? বাংলায় অনেক বড় পরিবর্তন হবে, খুব শীঘ্রই তা হবে। এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। লোকসভা ভোটের মাঝে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের কারণে বাংলা নষ্ট হয়ে গিয়েছে, তবে বিজেপির হাত ধরেই যে বাংলায় পুনর্জাগরণ হবে তা নিয়ে সম্পূর্ণ আশাবাদী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে ভালো ফল করবে বলে জানিয়েছেন তিনি। মমতা সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, বিজেপিকে যতই গালি দিক, নোটের তারা কোথায় লুকোবে? সকলের চোখের সামনে থেকে কোটি কোটি নোট বেরিয়েছে, খাটের তলা থেকে নোট বেরিয়েছে। গোটা দেশ সেই দৃশ্য দেখেছে। সরকারের বিরুদ্ধে ওঠা এই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ মানুষের মনে ঘৃণা তৈরি করেছে। দুর্নীতির বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে লড়াই করছে মোদী সরকার। মোদীর মুখে বারবার শোনা যায় আর এই ক্ষমতায়নের কথা। তিনি বলেন, ভারতের 50% জনসংখ্যা দেশের উন্নতিতে অবদান রাখলে উন্নতির পথ আরও সুগম হবে। মহিলাদের ক্ষমতায়নের জন্য সবথেকে বেশি চেষ্টা করি আমরা। দেশের মহিলাদের ক্ষমতা আছে ভারতকে বদলানোর। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়ও আমি মহিলাদের গুরুত্ব দিতাম। আমুল কিংবা লিজ্জত পাঁপড় যে কোনো বড় ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দেয়, দুটি সংস্থাই মহিলারা চালায়। এ প্রসঙ্গে সন্দেশখালী প্রসঙ্গ টেনে নমো আরও বলেন, সন্দেশখালীতে এবার প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে। রেখা দেবীর সঙ্গে ফোনে কথা বলেছি। রেখা পাত্র প্রশংসা পঞ্চমুখ। মোদী বলেন, আমি মনে করি এক নারী হাত ধরে যে অত্যাচার চলছে বাংলায় তার উত্তর দেবে নারী শক্তি। একজন নারী মসনদে বসে থাকার পরেও বাংলায় যে অবস্থা, তাতে হতাশ মহিলারা, পুরুষরাও হতাশ। বাংলায় অনেক বড় পরিবর্তন হবে, শুধু সময়ের অপেক্ষা। গোটা দেশের পাশাপাশি লোকসভা ভোটের আবহে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছে বাংলাতেও। 2019 সালে লোকসভা নির্বাচনে এই বাংলায় 42 আসনের মধ্যে 18 আসন পেয়েছিল বিজেপি। পদ্ম শিবিরের জয়রথ এবার আরও এগোবে বলে আশাবাদী মোদী। এবার বাংলা থেকে 30 থেকে 35টি আসন চাইছেন মোদী ব্রিগেড। বাংলায় এসে বঙ্গ বিজেপির জন্য টার্গেট সেট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মোদী অবশ্য বাংলা থেকে ফুল মার্কস চাইছেন। বাংলায় এবার 42-এর মধ্যে 42 পাবে গেরুয়া শিবির। বিগত কয়েক সপ্তাহে দফায় দফায় বাংলায় এসেছেন খোদ প্রধানমন্ত্রী। তৃণমূলকে তোপ দেওয়ার পাশাপাশি নরেন্দ্র মোদী ফুঁসে উঠেছেন বামেদের বিরুদ্ধেও। মোদীর সাফ দাবি, বর্তমানে তৃণমূলের জন্যই শেষ হয়ে যাচ্ছে বাংলা। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলাকে সবার আগে এগিয়ে আসতে হবে। ভারতকে বিকশিত করতে হলে দেশের কিছু রাজ্য ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে রাজ্যগুলি সবচেয়ে বেশি ক্ষমতায় রয়েছে তার মধ্যে অন্যতম হলো বাংলা। ভারতের ইতিহাসের দিকে তাকালেও দেখা যাবে সামাজিক দিক থেকে উন্নতি বাংলার হাত ধরে হয়েছে। ভারতের বিপ্লবী আন্দোলন, স্বাধীনতা আন্দোলনে পুরোভাগে দেখা গিয়েছে বাংলাকে। বিশ্বে ভারতের নাম ছড়ানোর পিছনেও বাংলার বড় হাত আছে। এক্ষেত্রে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি বিবেকানন্দ, জগদীশচন্দ্র বসু নাম করতে পারেন। কিন্তু এই বাংলার এই পরম্পরাকে আগে বামেরা এবং তৃণমূল শেষ করে দিয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলার পুনর্জাগরণের দরকার। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।